গোলামি তুমি কি করবা? খাজানেতপুরীর সম্মানের কথা, খাজানেতপুরীর কথা তুমি কি বর্ণনা করবা? আমার পীর খাজানেতপুরীর যে দরবার শরীফের যে মাটি আছে, এই মাটিও মানুষকে কামেল বানাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই মাটিও মানুষকে কামেল বানাইতে পারে, এই মাটিও মানুষকে কামেল বানাইতে পারে। আমার বড় ভাইজান বলেছেন, ভাই শোনো, এনায়তপুর দরবার শরীফে যাও, খাজা বাবার দরবার শরীফে গিয়ে মাটির সাথে ঘষাঘষি করো, মাটির সাথে ঘষাঘষি করো, তুমিও খাজা এনায়তপুরীর দপ্তরে একজন অলি হইতে পারো। বাবারে শোনেন, আমি কি বলবো আমার পীরের কথা, যে পীরের ক্ষমতা পৃথিবীর ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, ঠিক কিনা বলেন? আমি কি বলবো আমার পীরের ক্ষমতার কথা? সেই জন্য আমার পীর খাজানেতপুরী বলছে, বাবা আমি পাগলামি তো করবো আমার মুরিদদেরকে নিয়ে ওই আলোই কাল হাসরের ময়দানে। হাসরের ময়দানে খাজানেতপুরী খেলা খেলবে নাকি বলেন? খাজানেতপুরী হাসরের ময়দানে তার মুরিদদেরকে নিয়ে কি করবে? খেলা করবে। আজীবন আপনি যদি সম্মান তালাশ করেন সম্মান পাবে না, ইজ্জত তালাশ করে ইজ্জত পাবেন না। হ্যাঁ পাবেন দুনিয়ার সম্মান, আল্লাহর দপ্তরে সম্মান পাবেন না। আল্লাহর দপ্তরে সম্মান পাইতে হলে ওলির গোলামি আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আমার আব্বার কোন যোগ্যতা বলতে কোনো কিছুই ছিল না, জ্ঞান, ধন, সম্পদ, এলেমের বাহাদুরি সব কিছুই ছিলেন আমার পীর খাজা বাবা এনায়েতপুরী। আব্বাজান বলতেন, বাবা আমি এত কিছুই তালাশ করেছি, টাকা তালাশ করেছি, পয়সা তালাশ করেছি, আমি টাকা পাই নাই, আমি পয়সা পাই নাই। যেই দিন আমার পীর খাজা এনায়েতপুরীর নাম শুনেছি, ওই কোরদমে যেই দিন নেশার হয়ে গেছি রে বাবা, ওই দিন থেকে আমার সম্মানের অভাব নাই, ওই দিন থেকে আমার ইজ্জতের অভাব নাই, ওই দিন থেকে আমার টাকার অভাব নাই, ওই দিন থেকে আমার পয়সার কোনো অভাব নাই। খাজা বাবা এনায়েতপুরী বাবা লো সালাম, দয়াল বাবা এনায়েতপুরী বাবা লো হাজার। আমার আব্বাজান বলতেন, বাবা খাজা এনায়েতপুরীর কদমে গেলাম, ইজ্জত সম্মান সব কিছু পাইলাম, তার সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি, আমার দয়াময় নবীর দিদার। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, তোমার নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে, তোমায় পাবো কেমনে গো নবী, পাবো কেমনে গো নবী, পাবো কেমনে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম, ও নবীর নাম শুনি কানে, নবীর জবান ছেড়ে তোমায় পাবো কেমনে, ধরে কেমনে গো নবী পাবো। খাজা এনায়েতপুরীর কদমে গেলে নবী পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? খাজা বাবা এনায়েতপুরীর কদমে গেলে নবী পাওয়া যায়। আমরা আলেম ওলামারা আমাদের জ্ঞানের বাহাদুরি, ধন সম্পদের বাহাদুরি সবকিছু ছেড়ে দিয়ে আমরা খাজা এনায়েতপুরীর কদমে নেসার হয়ে যাই। খাজা এনায়েতপুরীর কদমে যে নেসার হই, দুনিয়ার কোন আলেমের কাছে যদি আপনি নেসার হন, নবী কিন্তু পাবেন না, ঠিক কিনা বলেন? নবী পাইতে হলে কই যাইতে হবে? জোরে বলেন কোথায় যাইতে হবে? জোরে বলেন কোথায় যাইতে হবে? খাজা এনায়েতপুরীর কদমে যাইতে হবে। মস্তকে খাজা এনায়েতপুরী, এনায়েতপুরীর দপ্তরে যত দরবার রয়েছে, শম্ভুগঞ্জ, মুর্শিদপুরী, আটরশি,
জামালপুরি যত দরবার আছে সমস্ত দরবারে গেলে আমার নবী মিলবে, ঠিক কিনা বলেন? মোল্লার কাছে গেলে নবী কিন্তু মিলবে না, মোল্লার কাছে গেলে নবী মিলবে না। আল্লাহর ওলির কদমে, খাজাইনাথপুরীর কদমে গেলে নবী মিলবে, কথা বলেন ঠিক কিনা? আমার পীর খাজাইনাথপুরী আমার একটা শিক্ষা তার মরিদান দিয়ে দিগকে দিয়ে গেলেন, বাবা এশার নামাজ পড়া যখন তোমার শেষ হয়ে যায়, তুমি 500 মর্তবা দরুদ শরীফ নবীর কদমে যতক্ষণ পর্যন্ত নজর না পেশ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি বাবা বিছানায় পিঠ লাগাইও না, জোরে কোন মারহাবা। খাজাইনাথপুরীর হুকুম পালন করে নবীকে দেখছেন আপনারা? কথা বলেন, দেখছেন? অনেকেই দেখেছেন, আবার অনেকে আমরা দেখি নাই। যারা দেখি নাই তার মানে আমাদের খাজাইনাথপুরীর হুকুমগুলো পরিপূর্ণ পালন হয়, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ পালন হয় নাই। আমার আব্বাজান বলতেন খাজাইনাথপুরীর ক্ষমতার কথা, বাবা কি বলবো তোমাদেরকে আমি কি বলবো? খাজাইনাথপুরীর কদমে গেলাম, খাজাইনাথপুরীর গোলামি করলাম, খাজাইনাথপুরীর কদমে গিয়ে খাজাইনাথপুরীর গোলামি করার পরে খাজাইনাথপুরীর যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে দিলেন, দরুদ শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ফাতিহা শরীফ। এই দরুদ শরীফ আমি এত বেশি বেশি খাজাইনাথপুরীর কদম ধরে মদিনাওয়ালার কদমে আমি দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি, এতই নবী নবী করি, এতই মদিনাওয়ালা মদিনাওয়ালা করি, এতই নবী নবী করি, এতই মদিনাওয়ালাকে ডাকি, এতই খাজাইনাথপুরীর হুকুম পালন করে, এতই নবী নবী করি, এতই নবী নবী করি, এতই নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে আমার দয়ার নবী, মায়ার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে ডাক দিয়ে বলো, তুই বলে ফকির তুমি শোনো, তুমি যে আমার বন্ধু, আমার সুমন নায়েব ইউনুস আলী রহমাতুল্লাহি আলাইহি, ওনার হুকুম পালন করে তুমি প্রতিনিয়ত হর হামেশায় আমার উপর দরুদ শরীফ যে তুমি পাঠ করো, বলো তুমি আমার কাছে কি চাও? কি চাও? কি চাও? খাজাইনাথপুরীকে এত মহব্বত করেছেন আমার আব্বাজান, এত ভালোবেসেছেন, কি চাও বলো? নবী আমার ডাকতে বলবো, তুমি কি চাও? আমার আব্বাজান প্রথম দিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই চাই না, আমি আপনার কদম ধরে, আমি আপনার কদমে চাই, আমি আপনার কদম চাই, আমি আপনার কদম চাই, আমি আমার পীর খাজাইনাথপুরীর গোলামি করতে চাই। একদিন নয়, দুই দিন নয়, তিনবার আমার নবী, তিনবার আমার দয়ার নবী স্বপ্নে বলেছেন, কি চাও, কি চাও, কি চাও? একদিন নয়, এক রাত নয়, দুই রাত নয়, তিনবার বললেন, তুমি কি চাও? আমার আব্বা বলেছেন, আমি আপনাকে চাই, আমি আমার পীর খাজাইনাথপুরীকে চাই। সেই জন্য আমার দয়াল নবীর কদমে আরজি পেশ করার কারণে, আমার খাজাইনাথপুরীকে মহব্বত করার কারণে, খাজাইনাথপুরীকে ভালোবাসার কারণে আমার দয়াময় নবী আমার আব্বাজানকে সম্মান দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মান দেয় নাই বলেন? সম্মান দিয়েছে, সম্মান দিয়েছে। বাবা খাজাইনাথপুরী কত বড় একজন আল্লাহর ওলি, কত বড় একজন কামেল মুকামেল আল্লাহর ওলি, তার মুরিদ পৃথিবীর এক প্রান্তে মুসিবতে পড়ে গিয়ে আমার পীর খাজাইনাথপুরীকে ডাক দিয়েছে, আমার পীর খাজাইনাথপুরীকে ডাক দিয়েছে। আমার পীর খাজাইনাথপুরী সেই মুরিদের মুসিবতে হাজির হইতে দেরি করে নাই, কথা বলেন ঠিক কি? একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
খাজা নাইতপুরী তো তার মুরিদান দিগকে নিয়ে আল্লাহর দরবারে খেলা খেলবে, কাল হাসরের ময়দানে খেলা খেলবে। বলেন আল্লাহর ওলির এই পাওয়ার আছে কিনা? জোরে বলেন পাওয়ার আছে কিনা? আরো জোরে বলেন পাওয়ার আছে কিনা? এই দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হাসর নাসর হবে তার সঙ্গে দুনিয়ার জমিনে একজন যদি আপনি সুরের সাথে সম্পর্ক রাখেন, হাসর হবে সুরের সঙ্গে। কি বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা খাজা নাইতপুরীর গোলাম, খাজা নাইতপুরীর সাথে সম্পর্ক আমাদের হাসর নাসর কার সাথে? জোরে বলেন কার সাথে হবে? খাজা নাইতপুরীর সাথে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب عبدا في الله فإن الله يجمع بينهما في الجنة وإن أكسور عن عملهم। নবী আমার ডাক দিয়ে বলে, এই দুনিয়ার জমিনে যদি তোমরা কোন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখলো, যারা আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখলো, ওই মুরিদদের হাসর নাসর হবে সেই আল্লাহর ওলির সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই মুরিদের আমল কিছু কমতি হয়ে থাকে, আমল যদি কমতি হয়ে থাকে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে হাসর নাসর হয়ে যাবে সেই আল্লাহর ওলির সঙ্গে, সেই মুরিদটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।